দর্শক, গত ২১ জুলাই সোমবার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সেখানে কয়েকটি কক্ষ পুরোপুরি কিন্তু পুড়ে যায়। আমরা সেটি দেখতে পেরেছি। সে সময় বিমানের পাইলট সহ দুজন শিক্ষক এবং অনেক কোমলমতি শিশু ও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আহত রয়েছেন অনেকেই। দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই জায়গাটিতে যেখানে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। গতকাল থেকে হঠাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ স্কুলের গেট বন্ধ করে রেখেছেন। কেউ সেখানে প্রবেশ করতে পারছেন না। তো ইতোমধ্যে আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছি যে এখানে যেসব যেসব বাচ্চাকে এখনো পাওয়া যাচ্ছে না, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, সেসব অভিভাবক এসে এখানে ভিড় করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেরেছি যে কয়েকজন অভিভাবক এসেছেন, তাদের যে সন্তান তাকে পাওয়া যাচ্ছে না। আজকে ওনারা প্রতিদিনই এখানে আসছেন, কিন্তু বাচ্চার খোঁজ মিলছে না। তো ডিএনএ টেস্টের মাধ্যমে তাকে শনাক্ত করা হবে। বলছেন যে আগামী এক সপ্তাহ সময় লাগবে। তো যিনি মা রয়েছেন তিনি কিন্তু সেটি মানতে চাইছেন না, কারণ একটি সপ্তাহ তার বাচ্চা অলরেডি 4 দিন পর্যন্ত তার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, এবং একটি সপ্তাহ তিনি কিভাবে অপেক্ষা করবেন। তিনি বলছেন যে মৃত হোক বা জীবিত হোক, যেভাবেই হোক তিনি তার সন্তানের যেই চিহ্ন, শেষ চিহ্ন, সেটি তিনি দেখতে চাইছেন। যদি মারাও যায়, উনি নিশ্চিত হতে চাইছেন ওনার বাচ্চা আসলে কি মারা গেছেন কিনা। তো সুতরাং এখানে কিছুক্ষণ আগে একেবারে ভিড় হয়ে গিয়েছিল অভিভাবকদের। তো পুলিশ এসে এই জিনিসটি নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে ভেতরে নিয়ে গেছে। তো তারা আসলে জানতে চাইছে তাদের সন্তান কিভাবে রয়েছেন, কিভাবে আছে। যদি মারা যায় তাহলেও সেটা তাদের নিশ্চিত হওয়া প্রয়োজন, কারণ মায়ের যেই আকুতি, মায়ের যে কষ্ট, একটু আগে আমরা সেটি দেখতে পেয়েছি। তার চোখে অঝরে পানি ঝরছে এবং তিনি কথা বলতে পারছেন না। আসলে এটি সত্যি খুব কষ্টের বিষয়। তো এই তো তারা ভিতরে গেছেন। এখন দেখা যাক কি অবস্থা হয়ে দাঁড়ায়। অনেকেই আবার আসছেন যে তার বাচ্চাদের ক্লাস কবে থেকে শুরু হবে সেটি জানতে। কেউ আসছেন যে আজকে আবার ইন্টারের ভর্তি নাকি ডেট ছিল, সেটি জানার জন্য কিন্তু অনেক অভিভাবক এখানে ভিড় করছেন। আমরা এই মুহূর্তে আছি হ্যালো চেক 1 2 3 সামথিং। বাইরে তো গেট তালাবদ্ধ, ভেতরে কড়া নিরাপত্তা আপনারা দেখতে পাচ্ছেন। কড়া নিরাপত্তা রয়েছে। আপনাদের সাথে কথা বলি এখানে, মানে সরি 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 এই যে বিমান বিধ্বস্তের এই ঘটনাটি আমরা কি দর্শক, এ নিয়ে দরকার নেই। আপনি কি ব্লগার? তাহলে এটা অফ রেকর্ডে থাকেন। আপনি কি বলবো, কি জিজ্ঞেস করবেন বলেন। মানে এই ঘটনাটি আপনি সাধারণ মানুষ হিসেবে দেখছেন, এবং কিছুক্ষণ আগে দেখলাম যে একজন তার সন্তানকে পাচ্ছেন না। তো তিনি এখানে ঢুকতে পাচ্ছেন না। এখন অনেক বলা বলির পরে তিনি ঢুকতে পেরেছেন। এই বিষয়টা কি হয়, কি বিষয় বলবো না, সন্তানকে যে পাচ্ছে না। সন্তান পাচ্ছে না। জি, আচ্ছা বলছি। আচ্ছা,
আসসালামু আলাইকুম। শুধু দর্শক মন্ডলী, আমি টিকটকার সাবিনা। ওই বিমান বিধ্বস্তের জন্য অনেক কষ্ট পাইতেছি, অনেক মার কুলকালি হয়েছে, অনেক সন্তান হারিয়েছে, খুবই দুঃখের ব্যাপার। তো অনেক মারা সন্তান যাদেরকে হারাইছে তারা খোঁজ নেওয়ার জন্য আসছে, তো মা ভিতরে যাইতে পারতেছে না দেখার জন্য। তো এটা তো খুবই খারাপ, মানে মাকে দেওয়া সর্বোত্তম, মাকে দেওয়া প্রয়োজন। তো ওরা যদি দিতেছে না, তো আমি চাই যে মাদের সন্তান তো হারাইছে দেখো কোন জায়গায় সন্তানটা নাই হয়েছে, যাতে মা পায়, দেখতে চায়। তো জি জি, সে ছিনুগুলো দেখতেছে, তার মা। শিশু মারা গেছে, আপনি তো একটা মা, আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমি তো একটা মেয়ে, এতগুলো শিশু মারা গেছে, আমার খুব খারাপ লাগতেছে। আসলে দুঃখজনক ঘটনা, সহ্য করার মতো না। মা সন্তানের মা ছাড়া এই দুনিয়াতে কেউ বুঝে না। মা এই বুঝে সন্তানের মর্যাদা যে কি, মা ছাড়া আর কেউ বুঝে না। তো দোয়া করি আল্লাহ যেন তাদের মনকে সান্ত্বনা করে দেন, তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। আর একটা কথা আমি বললাম, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। তো ওই পাইলট ভাই বিমান শিকারের জন্য উপরে উঠতো, কিন্তু উপরে না উঠে আগে নিচে জায়গায় পাইলট শিখতো, তারপরে উপরে উঠতো। এর জন্য তো অনেক দুর্ঘটনা ঘটলো। এর পরবর্তী অবস্থায় যারা পাইলট বিমান শিখবে, এরকম এই ধরনের ভুল যাতে না করে, আর প্রথমে নিচে শিখবে তারপরে উপরে উঠবে। ধন্যবাদ সবাই। আমি গার্জিয়ান না, আমি গার্জিয়ান হলাম তো মা। দর্শক, বাংলা নিউজ 24 এর ফেসবুক থেকে সরাসরি আমি যুক্ত রয়েছি তুলনা আফরিন। তো এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে কি অবস্থা রয়েছে। গত দুদিন কিন্তু এই গেটটা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, শুধু কর্তৃপক্ষ ব্যতীত আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো অনেক অভিভাবক আমরা সকালে এসে দেখতে পেরেছি যে তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না, তারা এসে ভিড় করেছে সন্তানকে যদি একটু শেষ চিহ্নটি তারা একটু পায়, তা সেটি তারা মনকে একটু শান্ত করতে পারবেন, সেজন্য এসেছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ। আমরা পরবর্তীতে আপনাদেরকে ধাপে ধাপে আরো এখানকার পরিস্থিতি জানিয়ে দিব।